জয় জগন্নাথ বন্ধুরা, কাল পুরী এসেছিলাম আর আজ সকালবেলায় উঠেই চলে এসেছি মন্দিরে জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে। এখন বাজে প্রায় 9টা আর আমরা এখনই মন্দিরে চলে এসেছি। আমাদের এখান থেকে হোটেল ছিল 2 কিলোমিটার মতো দূরে। তো সকালবেলায় কিছু না খেয়ে খালি পেটে এসেছি আর এখান থেকে ঠাকুরকে দর্শন করে তারপরে ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাও করব। আর মন্দিরের এন্ট্রান্স থেকেই দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। তো চলো ভেতরে যাই। আর অলরেডি অনেক ভক্তরা এসে লাইন দাঁড়িয়েছে। তো মন্দির খুলবে 10টায়, আমরা 9টা বাজে 1 ঘন্টা আগে চলে এসেছি। তাও মনে হয় 1.5-2 ঘন্টা লেগে যাবে মন্দিরের ভেতর প্রবেশ করতে 10টার সময় যখন গেট খুলবে। তো যাই হোক, লাইনে গিয়ে দাঁড়াই। আর এখানে দেখা যাচ্ছে যে গ্রাউন্ডটা কত সুন্দর, মন্দিরের পরিবেশটা কত ভালো লাগছে আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে অনেক পজিটিভ ফিল হচ্ছে। তো সামনে যে বোর্ডটা দেখা যাচ্ছে ওখানে লেখা আছে জুতো, মোবাইল অথবা চামড়ার ব্যাগ টাইপের কোনো কিছুই ভেতরে নিয়ে যাওয়া যাবে না। তো বাইরে ওখানে ঠিকঠাক ব্যবস্থা করা আছে যেখানে ওগুলো জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে, যার জন্য মন্দিরের ভেতরে ঢুকে কোনো কিছুই আর রেকর্ড করা যাবে না এখান থেকে। আর এই যে ব্যারিকেড দিয়ে এর মধ্যে লাইন দিয়েছে সবাই, মানে অনেক সকাল থেকে ওনারা এসে লাইন দিয়েছে, সেজন্য সবাই বসে আছে আর সাইডে অনেকে দাঁড়িয়েও আছে। তো যাই হোক, আগে দেখি কোথায় ব্যাগ ট্যাগ জমা করে সেখানটা খোঁজ নিয়ে আসি, সেখানে সব কিছু রেখে আমরা লাইনে এসে দাঁড়িয়ে পড়বো। জুম করলে ওই যে ঘোড়ার মতো স্ট্রাকচার দেখতে পারলে ওখান থেকে মেন মানে ভেতরে যেতে হয় আর কি, লাইনটা ওখান থেকে ঢুকে। তো আমরা ভেতরে গিয়ে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লেগে গেছিলো ঠাকুরকে দর্শন করতে। তারপরে ঠাকুরকে দর্শন করার পরে মনটা যেন আলাদা একটা শান্তিতে ভরে গেছে। তো ভিড় প্রচুর ছিল, যার জন্য বেরোতে বেরোতে প্রায় 1টা-1.5টা বেজে গেছিলো। আসার আগে ভেবেছিলাম যে ভিড় কম থাকবে, উল্টো রথের পরে যাচ্ছে যেহেতু, কিন্তু অ্যাকচুয়ালি আজ গুরু পূর্ণিমা ছিল, যার জন্য ভিড় অতিরিক্ত হয়েছিল আজকে। ভাই এখন খুঁজে বেড়াচ্ছি কোথা থেকে। তো বন্ধুরা এখনই দর্শন করে বেরোলাম আর অনেক ভিড়, প্রচুর ভিড়, খুব ঠিক করে দর্শন করা যাচ্ছে না। পেছনে দেখো মন্দির, তোমাদের জগন্নাথ মন্দিরের সামনে এখন আছি। তো এখান থেকে বেরিয়ে যাবো, অনেক খিদে লেগেছে। সকালে ব্রেকফাস্ট না, কোনো রকম কিছু না খেয়ে চলে এসেছিলাম। তো এখন গিয়ে ব্রেকফাস্ট করবো আর তারপরে তোমাদের সঙ্গে আবার সমুদ্রের ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের, সি বিচের ওখানে যাবো। এখান থেকে পুরী জগন্নাথ মন্দির নিয়ে এই ছোটো মিনি ব্লগটি আশা করি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। তো মোবাইল নেওয়া নিষেধ ছিল বলে ঠাকুরকে দর্শন করতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর পুরী সি বিচের পুরো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দেখা হবে কোনো নতুন ভিডিও। বাই।